আজকে নুহা বেবি এসেছে। নুহা বেবি রুজবাকে নিতে এসেছে, তো এই জন্য নুহার সাথে ম্যাচ করে রুজবাকে একটা ড্রেস পরিয়ে দিয়েছি। আর রুজবা কি করছে দেখতেই তো পাচ্ছ তোমরাও, ব্যান্ডটা কিভাবে খুলবে সেটার জন্য বারবার ট্রাই করছিল। এক পর্যায়ে ব্যান্ডটা খুলতে একদম সক্ষম হয়েছে সে। এরপর আমি আবার তুলে দিচ্ছি, কারণ মাথায় যেহেতু এখন চুল নেই তাই ব্যান্ডটা দিলে একটু ভালো লাগে, সেই জন্য বারবার ব্যান্ড পরিয়ে থাকি ড্রেসের সাথে ম্যাচ করিয়ে। বাট ও কোনোভাবেই রাজি না, মাথায় কিছুই রাখতে চায় না, ক্লিপসও রাখতে চায় না। কি আর বলবো, কিছুই বলার নাই। মাশাল্লাহ দুজনকে অনেক সুন্দর লাগছে, তোমরাও মাশাল্লাহ বলতে ভুলবে না। ওদের সাথে ম্যাচ করে একটু আমি একটা ড্রেস পরায় ট্রাই করেছি, বাট এই কালারটা একটু লাইট ডিপ হতে পারে, তাই কিছুই আর বলার নাই। আমি একটা সুন্দর পেস্টেল কালারের একটা ড্রেস পরে নিয়েছি হোয়াইটের মধ্যে, খুবই প্রিটি লাগছে। আর এটার মধ্যে কি সুন্দর কালো কালো কি বলে বল পেন্ট ছিল, আর এই বল পেন্টগুলো আমার খুবই ভালো লাগে, বল পেন্টের ড্রেস আপ। আর নুহা, আমি আর রুজবা যাওয়ার সময় একটু ভিডিও করে নিচ্ছিলাম। এরপর কিছু সময় আমরা সবাইকে দেখছিলাম, খুবই সুন্দর লাগছে সবাইকে, একদমই কালার সেম সেম, তাই ভালো লাগছে। আর নুহার ড্রেসে একটা কি বলে এটাকে খরগোশ ছিল, রুজবাটা তো একটা খরগোশ ছিল। এরপর আমি একটা ছোট মিনি ব্যাগ নিয়ে নিয়েছি। আর আমার ননদিনীও আজকে আমাদের সাথে যাবে আমাদের বাসায়। তেমন একটা সময় কাটাবো না, জাস্ট যাবো আর আসবো, যেহেতু নুহা এসেছে। নুহার মামা নুহাকে একটু দিয়ে গিয়েছিল বাসার নিচে। এরপর নুহা এসে আমাদেরকে বলছিল ওকে দিয়ে আসার জন্য, কারণ ওর মামা নাকি আসবে না। এরপর আমরা বের হয়ে যাই, আমরা সবাই গিয়ে ওখানে এই তো ঝালমুড়ি মাখছিল আপু, ঝালমুড়ি টালমুড়ি খেলাম, খুবই মজা ছিল। আর যাওয়ার সময় আমি সব কিছু নিয়েই গিয়েছিলাম সেখানে। এরপর আমরা মাখামাখি করে, আপুর হাতের মুড়ি মাখা অনেক মজা লাগে আমার কাছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে অ্যান্ড দেন বাসার দিকে রওনা হয়ে চলে আসি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফিজ, টাটা বাই বাই।